আমাদেরকে যে শক্তি এবং যে যোগ্যতা আল্লাহ তাআলা দিয়েছেন, এই শক্তি এবং যোগ্যতা আমাদেরকে কাজে লাগিয়ে ওই মহান আল্লাহর আইনকে বাংলাদেশে চালু করতে হবে। দুই ধরনের আইন আছে, একটা হলো মানুষের আইন, আর একটা আল্লাহর আইন। মানুষের আইনে ভুল আছে, এই আইন যতদিন চালু থাকবে মানুষের জীবনে অশান্তি ছিল, আছে এবং থাকবে। আর যদি আল্লাহর আইন চালু হয় তাহলে আল্লাহ তাআলা দুনিয়াতে কল্যাণ দান করবেন, আখিরাতেও আমাদেরকে কল্যাণ দান করবেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই জন্য দুটি দলের কথা আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, একটা হলো হিজবুল্লাহ আল্লাহর দল, আর একটা হলো হিজবুশ শয়তান শয়তানের দল। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, মুসলমান হিসেবে যদি আমরা বিশ্বাস করে থাকি আখিরাতের জীবনকে এবং দুনিয়ার জীবনকে, তাহলে উভয় জীবনের জন্য কল্যাণকর আইন হচ্ছে আল্লাহর দেওয়া আইন। কথা ঠিক কিনা বলে? এই আইনকে চালু করার জন্য আল্লাহর দল বেছে নিতে হবে। কথা ঠিক কিনা বলেন? অতএব আল্লাহর দল হচ্ছে সেই দল যারা কোরআনের আইন চালু করে, মানুষের আইনকে উৎখাত করে, আল্লাহ আইনকে বিজয়ী করে, সেটাই হবে আল্লাহর আইন, সেটাই হবে হিজবুল্লাহ, সেটাই হবে আল্লাহর দল। আমি জিজ্ঞেস করতে চাই, আপনারা কি শয়তানের দল করবেন নাকি আল্লাহর দল করবেন? যদি আল্লাহর দল করে থাকেন তাহলে জীবনের শেষ শক্তি এবং রক্তবিন্দু দিয়ে হলে বাংলাদেশের মানুষের আইনকে উৎখাত করে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর আইনকে বিজয়ী করবো আমরা ইনশাআল্লাহ। সেজন্য আপনাদের কাছে আমি জিজ্ঞেস করতে চাই, এই কোরআনের আইন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রীয়ভাবে চালু করেছিলেন না করেন নাই? রাসূল যদি রাষ্ট্রীয়ভাবে কোরআনের আইন চালু করে থাকে তাহলে আমাদেরকেও কোরআনের আইন রাষ্ট্রীয়ভাবে চালু করতে হবে। কথা ঠিক কিনা বলেন? দীর্ঘ 54 বছর ইতিহাসে বাংলাদেশে একটি দল 4 বার ক্ষমতায় ছিল, আর একটি দল 3 বার ক্ষমতায় ছিল। কোরআনের একটি আইন তারা জাতীয় সংসদে পাস করে নাই, যার ফলে কষ্ট আর কষ্ট। এখন আমরা চাই সামনের দিনে আল্লাহর আইন চালু করে মানুষের মধ্যে শান্তি, মানুষকে কল্যাণের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে চাই। আমরা 5টা দাবি করেছি। একটা দাবি করেছি নির্বাচনে যাতে ডাকাতি হতে না পারে, চাঁদাবাজি হতে না পারে, খুন খারাপি না হতে পারে, এই জন্য প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পিআর পদ্ধতিতে নির্বাচন করতে চাই। কথা ঠিক কিনা? তো যদি পিআর পদ্ধতিতে আমরা নির্বাচন করতে চাই তাহলে কি ভোটের দিন একসাথে করলে এই পদ্ধতি কি কার্যকারী করা যাবে নাকি আগে করতে হবে? বাংলাদেশে পিআর পদ্ধতি নির্বাচন হতে হবে এবং আগেই সেটা গণভোটের মাধ্যমে পাস করতে হবে। কথা করতে হবে। আচ্ছা বলেন তো, গণভোট মানে জনগণের ভোট। যারা জনগণের ভোটে বিশ্বাস করে না তারা কি সত্যিকার গণতন্ত্রে বিশ্বাস করে? যদি তারা বিশ্বাস করে অবশ্যই গণভোটকে সম্মান করবে। এটা ঠিক কিনা বলে? জাতি দেখবে গণভোটের পক্ষে লোক আছে কিনা, না থাকলে হবে না, যদি থাকে তাহলে গণভোট বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। সেই জন্য আপনারা বাংলাদেশের নির্বাচনের আগে গণভোট কি চান? যারা যারা চান দুটি হাত তুলে দেখান। বাংলাদেশে আগে গণভোট হবে, এরপরে জাতীয় সংসদ নির্বাচন হবে।